আসেন আমাদের এই মৌলভীবাজারে অনেক প্রতিষ্ঠিত মানুষ আছে না নাই? বড় ডাক্তার হলে খুশির কথা, বড় ইঞ্জিনিয়ার হলে আনন্দের কথা, জজ ব্যারিস্টার হলে মিষ্টি খাওয়ানোর কথা, গোল্ডেন এ প্লাস পেলে হয়তোবা মানুষ পাবলিসিটি করার কথা। এগুলো আল্লাহ নিয়ামত দিয়েছেন। আমার মালিকের জিজ্ঞেস করেন, মালিক সবচেয়ে বড় নিয়ামত আপনি কি দিয়েছেন? আল্লাহ বলবে, সূর্য এটা আমার নিয়ামত, চাঁদ এটা আমি আল্লাহ দিয়েছি, এই আসমান ও জমিন আমি আল্লাহ দিয়েছি, তোমার চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ বানিয়েছি। বান্দা, মানুষ বানানো কত বড় নিয়ামত জানো? আমরা বললাম, মালিক কত বড় নিয়ামত? আল্লাহ বলে, সূর্য, চাঁদ, আসমান, জমিন কেমন করে বানিয়েছি জানিস? আমরা বললাম, মালিক জানি না। আল্লাহ বলে, কোরআন খোল। আমরা কোরআন খুললাম। আমার মালিক বলে, যখন আমি কিছু করতে ইচ্ছে করি শুধু বলি কোন, হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে যায়। সেজন্য সূর্যের কোনো মা বাপ নাই, চাঁদের কোনো মা বাপ নাই, আসমান ও জমিনের কোনো মা বাবা নাই, কিন্তু আমাদের মা বাবা আছে না নাই? আছে। তো আমার মালিক বলে, সূর্যের কোনো মা বাপ নাই, আমি বলেছি হয়ে যা, হয়ে গেছে। চাঁদের কোনো মা বাবা নাই, আমি বলেছি হয়ে যা, হয়ে গেছে। আসমান ও জমিনের কোনো মা বাবা নাই, আমি বলেছি হয়ে যা, হয়ে গেছে। বান্দা, তোমার কি মা বাবা আছে? আমি বললাম আছে। বান্দারে কেমনে কি হইল? আমি বললাম, মালিক আমি ছিলাম রুহের জগতে। আল্লাহ বলে, ডাইরেক্ট দুনিয়ায় এসেছো? আমি বললাম না। আল্লাহ বলেন, কি করলাম? আমি বললাম, আমার মায়ের সাথে বাবার বিয়ে হয়েছে, সংসার হয়েছে, ওনার পেটে আমি আসলাম। আল্লাহ বলে, এক সেকেন্ড থেকে বের করা যায় না? আমি বললাম, যাই তো। এক মিনিটে? আমি বললাম, যায়। এক ঘন্টায়? আমি বললাম, মালিক আপনি পারবেন, কারণ আপনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি কাদের মুতলাক, আপনার ইচ্ছার বাহিরে কোনো কিছু সম্ভব হইতে পারে না। তো আল্লাহ বলে, বান্দা, যেই মালিক এক সেকেন্ডে বানাইতে পারে, এক মিনিটে বানাইতে পারে, এক ঘন্টায় বানাইতে পারে, তুই আমি এক সেকেন্ডে বানাই নাই, এক মিনিটে বানাই নাই, এক ঘন্টায় বানাই নাই, 10 মাস মায়ের পেটে রেখে দিয়েছি। মান্দা কেন রেখেছি জিজ্ঞেস করিস নাই কেন? আমি বললাম, মওলা আমি তো জানি না। আল্লাহ বলে, দুইটা জিনিস জানানোর জন্য। এক নাম্বার, যখন মায়ের গর্ভে সন্তান চলে আসে, আমাদেরও পেট আছে, আপনারও পেট আছে, এই পেটের নাম আরবিতে বলে বাতনুন, কিন্তু মার পেটে যখন সন্তান চলে আসে এটার নাম আর বাতনুন নয়। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, তখন মায়ের পেটের নাম হয় রেহেমুন, রা হা মিম দিয়ে নাম করা হয়। হাবিবুল্লাহ বলছে, যখন মায়ের পেটে সন্তান চলে আসে, আমার আল্লাহ ডাইরেক্ট মায়ের পেটের সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আমার পেটের সাথে না, আপনার পেটের সাথে না, কার পেটের সাথে? মায়ের পেটের সাথে। আল্লাহ বলে, ওগো মায়ের পেট, তোর নাম কি? সে মওলা, আমার নাম রাহেম। তোমার স্বামীর পেটের নাম কি? সে বাতনুন। তোমার মা বাবার পেটের নাম কি? সে বাতনুন। সবার পেটের নাম কি? সে বাতনুন। তো তোমার নাম রাহেম হইল কেন? তখন মায়ের পেট বলে, লা আদরি, মওলা আমি তো জানি না। তখন আল্লাহ বলে, মান আনা, ওগো মায়ের পেট বল আমি কে? তখন মায়ের পেট উত্তর দেয়, আনতার রহমান, আপনি তো রহমান। আল্লাহ বলে, জানিস না কেন? ওই রহমান থেকে রা হা মিম বের করে আমি আল্লাহ তোমার নাম রহিম রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা যদি বলে রহমান মানে কি, আপনি বলুন হুজুর দয়ালু। দয়ালু মানে রহমান। আমি বলবো না, দয়ালু বললে 50 হয় আর 50 হয় না। আপনি বলুন হুজুর আমাদের বাজে কি ঝগড়া বাজাইয়া দিবেন? না, মারামারি করবেন? আমি বললাম না। তো আপনি আবার নতুন করে অর্থ দিচ্ছেন কেন? এখন আমি যদি হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর দয়া কারে কয়? উনি আমারে বলবে, বাবা দয়া কারে কয় জানো? আমি বললাম, কারে কয়? যে তোমাকে আমি পড়া শিখতে দিলাম, তুমি পড়া শিখাও নাই, এখন বলো এটা কি অন্যায় না ন্যায়? আমি বললাম, হুজুর এটা অন্যায়। অন্যায় হলে শাস্তি আছে কি নাই? আমি বললাম আছে। তখন আমি বললাম, হাত বাড়াও। কেন? যে পড়া শিখো নাই, তোমাকে কি দিতে হবে? শাস্তি দিতে হবে। তখন আমি বলে উঠলাম, হুজুর দয়া করেন না, ক্ষমা করে দেন না। হুজুর যদি আমাকে না মেরে ছেড়ে দেয়, এটার নাম কি হয়? দয়া হয়। তো আল্লাহ বলছে, আমার নাম রহমান। যদি রহমান মানে দয়া বলেন, 50 হয় আর 50 হয় না। কেন? মায়ের গর্ভে যখন আমরা চলে আসি, মায়ের পেটে কেউ মরা থাকে না,
সবাই জিন্দাই থাকে। যখন 6 মাস হয়ে গেছে, কনকনে শীতে সবাই ঘুম, হঠাৎ আপনি মায়ের পেটে নাড়া দিয়া মায়ের ঘুম ভেঙ্গিয়ে দিয়েছেন। আমার ঘুম যদি ভাঙ্গেন আমি রাগ করব, আপনার ঘুম যদি ভেঙ্গে দেই আপনি রাগ করবেন, কিন্তু মায়ের ঘুম ভেঙ্গে দিয়েছেন, অন্যায় হয়েছে, সরি বলেন নাই, মা মাফ করে দাও বলেন নাই। মায়ের ঘুম ভাঙ্গানোর আগে মা সন্তানকে যতটুকু ভালোবাসতো, ঘুম ভাঙ্গিয়ে দেওয়ার পর মায়ের ভালোবাসা আরো কোটি গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ছে। এখন মারে কষ্ট দিলেন, মার ভালোবাসা কমছে না বাড়ছে? বাড়ছে। আজকে আপনার আমার বয়স 8 মাস, আমার মা দাঁড়িয়ে রান্না করছে, আমি ছোট্ট পা দিয়ে মারে লাথি মেরে দিয়েছি, এত বেশি ব্যথা, আমার মা পেট ধরে আর দাঁড়াতে পারে নাই, বসে গেছে, চোখের পানি চলে এসেছে। আমার বাবা দৌড়াই আসি বললেন কি হইলে তোমার? তখন আমার মা চোখের পানি মুছে দিয়ে বলছে কিচ্ছু হয় নাই, আপনার ছেলে খেলে আমাকে জানান দিচ্ছে সে ভালো আছে। এখন পৃথিবীতে যদি 2টা থাপ্পড় দেয় কেউ কাউরে ক্ষমা করবে না, কিন্তু আমার মারে লাথি মারলাম, কই আমি তো সরি বলি নাই, আমি তো দুঃখিত বলি নাই, মা মাফ করে দাও বলি নাই। লাথি মারার আগে মা যতটুকু ভালোবেসেছে, লাথি মারার পর মায়ের ভালোবাসা আরো কোটি গুণ বেড়ে গেছে। যাই নাই গিয়েছে, আজকে আমার 10 মাস, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আমার মা জানে এই সন্তান জন্ম দিতে গেলে হয়তো মরতে হবে, আর যদি না মরে বেঁচে যায় এই সন্তান আমার শরীরের সমস্ত রক্ত বের করে ফেলবে। এখানে যদি কেউ আমার ঘুষি মেরে 2 ফোঁটা রক্ত বের করে ফেলে আমি কিয়ামত পর্যন্ত মাফ করব না। আমি যদি কারো 2 ফোঁটা রক্ত বের করে ফেলি সে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে বিচার চাইবে। কিন্তু আজ আমার মায়ের শরীরের রক্ত সম্পূর্ণ আমি বের করে ফেলবো। আমার মা হসপিটালে ঢুকবে, প্রসব বেদনা উঠে গেছে। আমার বাবারে বললেন ছেলে হোক মেয়ে হোক, যদি মারা যায় মাঝে নাই সেটা যেন বুঝতে না পারে। আমার মা ঢুকে গেছে হসপিটালে। আজ আপনি আমি দুনিয়া থেকে বের হলাম, মায়ের সমস্ত শরীরে রক্ত বের করে ফেলেছি। বলেন মায়ের ভালোবাসা কমছে না বেড়ে গেছে? বেড়ে গেছে। ঘুম ভাঙ্গিয়া দিলাম, মা রাগ করে নাই, ভালোবাসা বেড়ে গেছে। মাকে লাথি মারলাম পেট থেকে, মা রাগ করে নাই, ভালোবাসা বেড়ে গেছে। মায়ের শরীর থেকে বের হলাম, একলা বের হয় নাই, মায়ের সমস্ত শরীর রক্ত বের করে ফেলেছে, মায়ের ভালোবাসা বেড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিলেন বান্দা কই ছিলি? আমি বললাম মালিক মায়ের পেটে ছিলাম। পেটটার নাম কি ছিল? আমি বললাম মালিক রেহেম ছিল। তুই মায়ের ঘুম তো নষ্ট করে দিয়েছিলি। আমি বললাম হ্যাঁ। মা কি রাগ করেছে? আমি ও রাগ করে নাই, ভালোবাসা আরো বেড়ে গেছে। তুই তো মায়ের পেটে লাথি মেরেছিলি। আমি বললাম হ্যাঁ। মা কি তোকে থাপ্পড়াইছে? আমি বললাম থাপ্পড় দেয় নাই, ভালোবাসা আরো বেড়ে গেছে। তুই আজ দুনিয়াতে এসেছিস, মায়ের শরীরের সমস্ত রক্ত বের করে ফেলেছিলি। আমি বললাম হ্যাঁ মাওলা। মা কি তোকে 2-3টা ঘুষি দিয়েছে? আমি বললাম না মাওলা, আমার মা আমাকে সুন্দর করে পরিষ্কার করে বুকে লাগিয়ে দুধ পান করিয়েছে। আল্লাহ বলে কেন করেছে জানিস? আমি বললাম মালিক জানি না। ওই পেটের নাম রেহেম, আমার নাম রহমান। আমি তোকে ভালোবাসার জন্য 100 ভাগ ভালোবাসা বানাইছিলাম, 100 ভাগ থেকে 1 ভাগ ভালোবাসা তোর মারে দিয়েছিলাম। ওই ভালোবাসার কারণে তুই ঘুম ভাঙ্গিয়ে দিয়েছিস, মা রাগ করে নাই, ভালোবাসা বেড়ে গেছে। তুই লাথি মেরেছিস, মা রাগ করে নাই, ভালোবাসা বেড়ে গেছে। তুই আজ রক্ত বের করে ফেলেছিস, মা রাগ করে নাই, ভালোবাসা বেড়ে গেছে। আরে 1 ভাগ ভালোবাসা দিয়ে যদি মা সন্তানকে এত ভালোবাসে, বান্দারে আমি 99 ভাগ ভালোবাসা তোর জন্য রেখে দিয়েছি, বান্দা প্রাপ্ত করেছিস। আমি বললাম হ্যাঁ মাওলা। আল্লাহ বলে আমার কাছে আয়, আমার কাছে আয়। এই রাত 12টা হচ্ছে, আমার কামলি বলা হচ্ছে নিসফুল লাইল যখন হয়ে যায়, রাতের অর্ধাংশ যখন চলে আসে, রহমতের দরজা খুলতে খুলতে প্রথম আসমানের দরজা খুলে যায়। আমার মাওলা ডাক দিয়া এবাদি বান্দা আমার তাআলাও আইনা আমার কাছে, তাআলাও আইনা আমার কাছে। আমরা বললাম মাওলা কেমনে আসবো? ফজর তো পড়ি নাই, জোহর তো পড়ি নাই, মিথ্যে কথা বলেছি, মালিক পাপ কাজে অপরাধে জড়িত হয়েছে, মালিক ডানে বামে কারামান কাতিবিন, ফজর পড়ি নাই, মামলা করে দিয়েছে। সকালে উঠে পাপ কাজ করেছি, মামলা করে দিয়েছে। 12টায় অনলাইনে অবৈধ জিনিস দেখেছি, মামলা হয়ে গেছে। আসর পড়ি নাই, মামলা হয়ে গেছে। সেই বালেক
হওয়া থেকে আজ পর্যন্ত এতগুলো গুনাহ, সব গুনাহ হাজার অতিক্রম করেছে, এতগুলো মামলা হয়ে গেছে, মালিক এই চেহারা দেখাবো কেমনে? আল্লাহ বলে আজকে আসবি না? আমি বললাম মালিক যেই পাপ আমি করেছি সব তো তুমি জানো, ইন্নাহু হুয়াস সামিউল বাসির, তুমি তো আলিমুন বিজাতিস সুদূর, মালিক তুমি তো জানো। আল্লাহ বলে আমি জানি। এই পাপ যদি আমার বাবা জানতো উনি আমার ছেলে বলতো না, এই পাপ যদি আমার মা জানতো উনি আফসোস করতো কেন আমার পেটে ধারণ করেছে, এই পাপ যদি মাহফিল কমিটি জানতো ওরা আমাকে দাওয়াত দিয়ে স্টেজে তুলতো না। আল্লাহ বলে বান্দারে আজকে যদি না শেষ, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোকে মরতেই হবে, মরার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছেই আসতে হবে। বান্দা পালানোর সুযোগ নাই, সেদিন আসলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি বিচারক হব, তুই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি। বান্দারে আজকে আমি বিচারক হয়ে ডাকছি না, আজকে আমি রহমান হয়ে ডাকছি। মালিক হাজার গুনাহ নিয়ে তোমাকে চেহারা কেমনে দেখাবো? আল্লাহ বলে সমস্যা নাই, তাআলাও আমার কাছে আয়। আমি বললাম মালিক লজ্জা লাগছে, এই চোখ বানাইলা কোরআন দেখার জন্য, আমি কি কি জিনিস দেখেছি, এই কান বানাইলা কোরআন শোনার জন্য, আমি কি কি জিনিস শুনেছি, এই জবান বানাইলা সালাম দেওয়ার জন্য, আমি কত গালি দিয়েছি, এই হাত বানিয়েছো মানুষের সেবা করার জন্য, এই হাত কত প্রকার জুলুম করেছে, এই পা দিয়েছিলে মসজিদে যাওয়ার জন্য, এই পা কখনো সিনেমায়, কখনো নাটকে, কখনো জেনায়, কখনো বেবিচারে চলে গেছে। মালিক বানাইলা লিয়াবুদুন, তোমার ইবাদত করতে, আমি তো তোমার ইবাদত করি নাই। আল্লাহ বলে বান্দা এক বিগত আসতে পারবি? আমি বললাম মালিক এক বিগত আসলে কি হবে? আল্লাহ বলে আমি তোরে আনার জন্য এক হাত যাব, তুই এক হাত আসতে পারবি? আমি বললাম মালিক এক হাত আসলে কি হবে? আল্লাহ বলে আমি তোকে আনার জন্য দুই হাত যাব, তুই ইয়ামশি হেঁটে 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 আসার ট্রাই কর না। মালিক হাঁটি আসলে কি হবে? সাহারওয়ালা আমি দৌড়ায়া যাব, সাল তুই একবার বলবি মাফ করে দাও, আমি মালিক তোর গুনাহ খুলবো না, রিক করবো না, শুনানি করবো না, রহমান হইয়া তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিব।